Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 9. আজকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের কিছু সেন্টেন্স আমি প্র্যাকটিস করাবো। এখানে চেঞ্জিং সেন্টেন্সে তোমার অনেকটি পার্ট আছে, যেমন তোমার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে তোমার ডিগ্রি চেঞ্জিং, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপর তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, তারপরে ভয়েস চেঞ্জ, সব মিলে তোমার চেঞ্জিং সেন্টেন্সে থাকে। এখন আমি তোমাদের যে বোর্ড কোশ্চেন থেকে আমি যে চেঞ্জিং সেন্টেন্সগুলো নিয়ে আসছি, সেখানে সবগুলা তোমার আইটেম আছে, সেখান থেকে আমি আজকে তোমাদের ডিসকাস করব। আর যখন যেই সেন্টেন্সটাকে আমি চেঞ্জিং সেন্টেন্স করব, সেটার যে রুলসটা আমি সাথে সাথে তোমাদের সাথে ডিসকাস করব, এবং কিভাবে এটা চেঞ্জ হয় সেটা নিয়েও আমি তোমাদেরকে সেই রুলসটাও বলবো। দেখো, এখানে কিছু লেখা আছে যে উই শুড রিড বুকস টু গেইন নলেজ। এটাকে তোমার কমপ্লেক্স করতে হবে, যে আমাদের বই পড়া উচিত জ্ঞান অর্জনের জন্য। তাহলে এটা কমপ্লেক্স করতে হলে এটা কিসের সাথে রিলেটেড আছে? এটা সিম্পল সেন্টেন্স আছে। সিম্পল সেন্টেন্স কীভাবে চিনবো? যে আমরা জানি যে সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব আছে, টু গেইন, এই নন ফাইনাইট ভার্ব। তাহলে আমাকে কমপ্লেক্স করতে হলে কমপ্লেক্সে কী হবে? দুইটা ক্লজ হবে, সেখানে কিছু সাবঅর্ডিনেট বা কনজাংশন যুক্ত হবে, তারপরে দুইটা ক্লজ হবে, একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমি এই নন ফাইনাইট ভার্বটাকে আমি আরেকটা কি করব? ফাইনাইট বা একটা ক্লোজে বা রূপান্তরিত করবো এই ভার্বটা দিয়ে। তারপরে দেখো কমপ্লেক্স করবো। যদি দেখো এরকম থাকে যে সিম্পল সেন্টেন্সের মধ্যে যে একটা নন ফাইনাইট ভার্ব, যেমন ইনফিনিটিভ বা টু এর পরে ভার্বের বেস ফর্ম, বা ইন অর্ডার টু এর পর যদি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে সেই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে আমাকে এই স্ট্রাকচারটা ফলো করবে। স্ট্রাকচারটা হলো কি? দেখো, যে টু এর স্থানে বা ইন অর্ডার টু এর স্থানে সো দেন বসবে, তারপর কি আসবে? সাবজেক্ট বা প্রোনাউনটা বসাবা, তারপরে কি আসবে? যে ক্যান, কুড, ভার্বের টেন্স অনুসারে, ভার্ব অনুসারে। সেটা হলো, দেখো আমি আবার বলি যে টু এর এই টু এর পরিবর্তে আমি সো দ্যাট বসাবো, তারপরে সাবজেক্টের প্রোনাউন বসাবো, তারপরে ক্যান, কুড বসবে, তারপর বাকি অংশ বসবে। তাহলে আমি এতটুকু ঠিক থাকবে। দেখো, উই শুড, যেহেতু আমার এটা হবে কি, এটা আমার হচ্ছে মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সেটা কি তোমাকে চেঞ্জ করা যাবে না। তাহলে উই শুড রিড বুকস, টু এর স্থানে কি দিব? সো দ্যাট, একটা কনজাংশন। তারপরে দেখো সো দ্যাট সাবজেক্ট, এখানে কি আছে? উই। এখানে আমরা ক্যান দিব, কেন? এখানে যে মডাল ভার্বটা শুড ব্যবহার হয়েছে, এটা উচিত অর্থে ব্যবহার হয়েছে। দেখো, উই ক্যান গেইন নলেজ। এখন দেখো তোমার সেখানে তোমার কি হলো? দুইটা ক্লোজ হয়ে গেল, একটা ডিপেন্ড। সেকেন্ডটা দেখো, বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়েলম অফ নলেজ। বই আমাদের পরিচয় করে দেয় কি? জ্ঞানের রাজ্যে। রিয়েল মতো রাজ্য, জ্ঞানের রাজ্যে। এটাকে তোমাকে পেসিভ করতে হবে। যদি তুমি অ্যাক্টিভ থেকে পেসিভ করো, তোমাকে অবশ্যই তোমার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটা দেখতে হবে। যে এখানে একটা সাবজেক্ট, বুকস ইন্ট্রোডিউস, এটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে সে আস, এটা অবজেক্ট, তারপর তো দেখো বাকি ডাবল অবজেক্ট। এইখানে দেখো তা ব্যক্তিবাচক অবজেক্টটাকে তুমি সাবজেক্ট করে নিয়ে আসো, তাহলে বেসিক কথা তোমার সবচেয়ে সহজ হবে। তাহলে আজ কি হবে? উই হয়ে আসবে। আর ভার্বটা যে এখানে মেইন ভার্বটা, সেই ভার্বটা দেখো প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলে আমরা জানি সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসবে, তাইলে উইয়ের সাথে কি বসবে? আর বসবে। আর তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, ইন্ট্রোডিউসের ভার্বের পাস্ট পার্টিসিপাল ইন্ট্রোডিউসড, তারপরে যেই অংশটা থাকবে ডাবল অবজেক্ট রূপে, সেটা লিখবা রিয়েলম অফ নলেজ বাই বুকস। দেখো পেসিভ হয়ে গেল। এখন দেখো একটা সিম্পল সেন্টেন্স, ইফ উই রিড বুকস উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ড।
যদি আমরা বই পড়ি তাহলে আমাদের মনটা কী হয়, সমৃদ্ধি হয়, শালী হয়। এখন দেখো এইটা হলো তোমাকে সিম্পল করতে হবে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে কি থাকবে, একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু এটা দেখা যাচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু একটা ইফ ক্লজ দেখা যাচ্ছে। এই ইফ ক্লজটা হলো তোমার ডিপেন্ডেন্ট ক্লজ, আর এই যে উই ক্যান গেইন আওয়ার, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তাহলে এই যে দুইটা ক্লজকে আমি এখন থাকবে না, সিম্পল সেন্টেন্স করতে হলে তোমার একটা হয়ে যাবে, তাহলে আর যে কনজাংশনগুলো সেগুলোও তোমার রিমুভ হয়ে যাবে। তাহলে এই রুলসটা হলো, এই রুলসটা কি, যদি দেখো ইফ থাকে তাহলে ইফ থাকলে ইফের স্থানে তুমি বাই বসাবা। যেহেতু বাই একটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস তুমি বাকি যেটা লিখে অংশটা লিখে তারপর তোমার সাবজেক্ট বা ফাইনাইট ভার্বটা ঠিক থাকবে। তাহলে এই রুলসটা যদি ফলো করি আমি, তাহলে ইফের পরিবর্তে কি আসবে, বাই। তাহলে বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি, কিন্তু বাইয়ের পর দেখা যাচ্ছে উই একটা সাবজেক্ট আছে, আমার দুটো সাবজেক্ট একই প্রোনাউন রূপে। তাহলে সিম্পল করতে হলে আমাকে দুইটা ক্লজ থাকবে না, তাহলে দুইটা সাবজেক্টও থাকবে না, একটা অমিট হয়ে গেল। তাহলে কি হয়ে যেতে, একই ধরনের সাবজেক্ট, বাই রিডিং বুকস উই ক্যান enrich our minds। দেখো, ওকে। এখন দেখো আমি পজিটিভ করব। নাম্বার 4, বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস। বই হলো আমাদের সবচেয়ে মহান বন্ধু। যেহেতু এটা আমি পজিটিভ করব, এটা কার সাথে রিলেটেড আছে, আমাকে দেখতে হবে যে যে অ্যাডজেক্টিভ রূপটা সুপারলেটিভ ফর্ম আছে। কী রূপ আছে তোমার, সুপারলেটিভ। তো সুপারলেটিভ থাকলে আমাকে পজিটিভ করতে হলে দুইটা রুলসে সুপারলেটিভ পজিটিভ হয়, একটা হলো নো আদার দিয়ে, আর একটা হলো ভেরি ফিউ দিয়ে তোমাকে শুরু করতে হয়। যেহেতু সেটা তোমাকে ওয়ান অফ দ্য যুক্ত নাই, তাহলে তোমার ভেরি ফিউ হবে না, তাহলে নো আদার। আর নো আদার দিয়ে যেহেতু শুরু করব, নো আদারের পরে আমার সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে নো আদার ফ্রেন্ডস হবে না, তাহলে কি হবে, ফ্রেন্ড। নো আদার ফ্রেন্ড, এটা মনে রাখতে হবে তোমাকে যে নো আদারের পরে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে নো আদার ফ্রেন্ড, ফ্রেন্ড ইজ অ্যাজ, যেহেতু গ্রেটেস্টের পজিটিভ ফর্ম, এখানে অ্যাজ সো দিতে পারতাম প্রথমটাতে, অ্যাজ সো যে কোনো একটা দিলে হবে, অ্যাজ গ্রেট অ্যাজ, তারপর কি লিখবা, সাবজেক্টটা যেটা নাউন প্রোনাউন কি একটা যদি ওয়ান আর একটা টু ধরো আর কি, সেটা হবে। তারপরে দেখো তোমাকে লাস্টেরটা ইন্টারোগেটিভ করতে হবে, 5 নাম্বারটা। ইন্টারোগেটিভ করতে হলে তোমাকে সেন্টেন্সটা আগে পড়বা, পরে দেখবা ওই সেন্টেন্সে ভার্বটা খেয়াল করবা যে ভার্বটা কি তোমার মূল ভার্ব আছে না অক্সিলারি ভার্ব আছে। তাহলে দেখি, দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। যেহেতু এখানে ভার্ব হলো কন্টেইন, তা ধারণ করা। হ্যাঁ, বইয়ের মানে মহান লেখকদের বইয়ের মধ্যে একটা মহৎ আইডিয়া ধারণা কি ধারণ করে আর কি। হ্যাঁ, তাহলে যদি এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে তোমাকে ইন্টারভিউ করতে হলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বা ডাস আনতে হয়। যখন ভার্বটার সাথে কোনো এস বা ইএস বা আইএনজি থাকবে না, তখন ডু আসবে। এবং আমরা জানি সেটা নেগেটিভ ইন্টারগেটিভ হয়, তাহলে সেটাকে কি করতে হবে, ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স contain novel thoughts and great ideas। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স এসে অবশ্যই তোমাকে কোশ্চেন মার্কস দিতে হবে। তাহলে দেখো ডিয়ার লার্নার্স, এই 5টা সেন্টেন্স তোমাকে আমি এখন চেঞ্জ সেন্টেন্সে যে ডিরেকশন অনুসারে আমি চেঞ্জ করলাম, বাকি সেন্টেন্সগুলো আমি এখন লিখব। ডিয়ার লার্নার্স দেখো, দে গিভ আস বথ নলেজ অ্যান্ড প্লেজার। হ্যাঁ, নেগেটিভ করবা, যে দে মানে তারা, বই বুকস ছিল, তার প্রোনাউন দে লিখেছে। বই আমাদেরকে কি দেয়, জ্ঞানও দেয় এবং আনন্দও দেয়। তাহলে নেগেটিভ করতে হলে রুলসটা একদম ইজি, বথের জায়গায় নট অনলি আর অ্যান্টের স্থানে
but also, not only but also, তাহলে they give us not only knowledge but also pleasure। তাহলে কি লিখবে দেখো, they give us not only knowledge but also pleasure, তাহলে আনন্দ দেয়। হ্যাঁ, তারপরে কম্পাউন্ড দেখো, অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার। হ্যাঁ, যেহেতু তারা আমাদের প্রকৃত বন্ধু, আমাদের বিপদের সময় তারা থাকে। তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে বেশি একটা ঝামেলা হয় না, সিম্পল করলে একটু সমস্যা হয়। এইখানে সহজ, এখানে অ্যাস যেহেতু এই কনজাংশনটা উঠে দিবা, আর এই যে কমার স্থানে অ্যান্ড সো যোগ করবো। আমরা জানি কম্পাউন্ড করতে হলে অ্যান্ড, বাট, অ্যান্ড সো, অর এগুলো দিয়ে করতে হয়। তাহলে কি হবে, অ্যাসটা উঠে যাবে, এটা দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস অ্যান্ড সো, এবং তাই they remain with us in time of danger। তারপর দেখো এক্সক্লামেটরি করবা, হাউ, হ্যাঁ এক্সক্লামেটরি দেখো, সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং। আমরা এক্সক্লামেটরি রাখি সহজ, যেহেতু আমি অ্যাসার্টিভ স্পেলিং করব, যে প্রথমে কি ভেরি থাকলে হাউ বসবে, তারপরে ভেরির যে পরের অংশ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ওয়ার্ডটা, হাউ ইন্টারেস্টিং সাবজেক্ট বার বসাবা, সাম বুকস আর আমরা জানি এক্সক্লামেটরি সেন্টেন্স শেষে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন দেবা। তারপর দেখো, দে ক্যান বিল্ড আপ আ ডেভেলপড সোসাইটি বাই রিডিং বুকস। ঠিক আগের মতো আমি কিসের পরিবর্তে বাই বসেছিলাম, ইফের পরিবর্তে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করছি। এখানে সাবজেক্ট যেহেতু একই প্রোনাউন, ওই আগেরটার মতো সাজাইবা। তাহলে কি দিতে হবে আমাকে, যেহেতু কমপ্লেক্স করলে আমাকে ক্লোজ বানাতে হবে দুইটা। দেখো, ইফ উই রিড বক্স, যে কাজটা আগে হয় সেই কাজটা আগে লিখলেই ভালো হয়। যে ক্লোজটা প্রথম ছিল, আমি এই ক্লোজটাকে মানে বাইয়ের পর ভার্বের সাথে আইএনজি, এই যে নন ফেনিট ভার্ব, সেই ভার্বটাকে আমি নিয়ে আসছি প্রথমে, ওই অংশটাকে ক্লোজ বানাইলাম। তাহলে যে আগে বই পড়ব, তারপরে আমরা একটা ডেভেলপ সোসাইটি তৈরি করব। তাহলে আমি ওইখান থেকেই আগে সাজিয়ে নিবা, ইফ উই রিড বুকস, তারপরে দিবা উই ক্যান বিল্ড আপ আর ডেভেলপড সোসাইটি, তারপর লাস্টটা দেখো, এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। যেহেতু অ্যাফার্মেটিভ করতে হলে সেটা নেগেটিভে দেওয়া আছে, নেগেটিভ এখানে ইয়াটা কি, নাথিং বাট। নাথিং বাটের পরিবর্তে আমরা জানি কি বসে, অনলি বসে। তাহলে কি দিতে হবে, রুলসটা অনলি, হ্যাঁ, যে অনলি বুকস can remove the darkness of ignorance। দেখো এইভাবে ডিয়ার লার্নার্স, দেখো তোমাদের যে 10টা সেন্টেন্সই তোমাদের চেঞ্জিং হয়, সেই 10টা সেন্টেন্স আমি প্র্যাকটিস করেছি এবং রুলসগুলোর সাথে আমার ডিসকাস হলো। তো তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটা অবশ্যই পড়ে নেবা। দেখো হোমওয়ার্কটা বাসায় অবশ্যই তুমি পড়বা। আজকে ডেট হলো 22/5/21, হ্যাঁ, এই তারিখে হোমওয়ার্কটা হলো একটা স্টোরি পড়া থাকবে। স্টোরিটা হলো ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট। যে পোশাক মানুষকে বড় করে, ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট। হ্যাঁ, পোশাক মানুষকে বড় করে, এটা হলো শেখ সাদী, ভ্যালু অফ অ্যাটায়ার, শেখ সাদীর সেই গল্পটা অবশ্যই বলবা। হ্যাঁ, দেখো তাহলে ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে অন্য আরেকটা টপিকস নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব।
Thank you very much for watching online class.